শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এবারে দেখো আমি সকাল সকাল আনাজ নিয়ে বসে পড়েছি। কাটবো সিম, ফুলকপি, আলু দিয়ে পেঁয়াজ কালি দিয়ে ঝোল হবে। আর কাটা হয়ে গেছে এইদিকে। এবারে প্রেসারে আলুটা দিয়ে দিয়েছি, প্রেসারে আলুটা সেদ্ধ করে নেব। কিন্তু আমি কপিটা সেদ্ধ করি না। এবারে গ্যাসটা জেলে নেব, আলুটা বসিয়ে দেবো, সেদ্ধ হবে। আমি আলু প্রেসারে সেদ্ধ করেই আমি তরকারি করি। এবারে ভাতটা আমার হয়ে এসছে, ভাতটা নামাতে হবে। এবারে মাছটাকে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। অনেকে এত লঙ্কা গুঁড়ো দিয়েও মাখে, আমি কিন্তু লঙ্কা গুঁড়ো দিই না, নুন হলুদ দিই মেখে আমি ভেজে ফেলি। এবারে দেখো ভালো করে আমি মেখে নেব। আর একদিকে আমার কড়াটা তেলটা গরম হচ্ছে, আস্তে আস্তে ভালো করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব, আর নইলে গায়ে পড়বে। আর তখন আমার একটু তেলটা যখন গরম হচ্ছে, তার সাথে একটু নুন দিলে মাছগুলো ভাঙবে না। আর এবারে দেখো আমি আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর তেলেতে আমার নুন দেওয়া আছে, কারণ নুনটা দিলে মাছটা ভাঙবে না। এবারে দেখো মাছটা আমার একটু ভাজা হয়ে গেছে, আর দুটো তুলেছি, আর এই তিনটেও তুলে নেব, এগুলো ভাজা হয়েই গেছে। এবারে দেখো ফুলকপি, সিম, পেঁয়াজ কালিকে ভালো করে লাল করে ভেজে নেবো। আর আমার প্রেসারে যে আলুটা সেদ্ধ আমার হয়ে গেছে, ওটা নামিয়ে রাখা হয়েছে। এদিকে পেঁয়াজ টমেটো দিয়েছি। এবার ভালো করে নেড়ে লাল লাল হয়ে গেলে এবার আদা রসুনটা দিয়ে দেবো। এবারে দেখো এদিকে আদা রসুন বাটা আছে, রসুন বাটাটা দিয়ে দেবো অল্প করে। এবার আদা বাটাটাও দিয়ে দেবো, বেশি দিই না, কারণ বেশি দিলে একটু গন্ধ ছাড়বে। সে ভালো করে একটু নেড়ে নেব, ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নেড়ে তারপর সেদ্ধ আলুটা দিয়ে সব রকম মশলাগুলো দিয়ে দেবো। এইদিকে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে রাখা আছে, আমি দিয়েও দিয়েছি এখানে। ভালো করে নেড়ে অল্প জল দিয়ে ভালো করে আগে কষে নেব। দেখো ভালো করে জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে আলুটা তো প্রেসারে সেদ্ধ করা আছে, জলটা দিয়ে এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো। বেশি জল দেবো না, কপিটা যাতে একটু সেদ্ধ হয়। আর যাকে এইবারে আমি ভাজা মাছগুলোকে আমি দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবারে আমি ভালো চাপা দিয়ে রাখবো। সকালবেলা এরকমভাবে আমি ঝোল করি, ভাত করি, আবার দিয়ে হয়ে গেল। এবারে চাপাটা দিয়ে রাখবো, খানিকক্ষণ পরে এবার খুলে দেখবো। এবার কিছুক্ষণ বাদে আমি খুলে দেখলাম আর একটু হবে, এখনও হয়নি, কপিটা একটু কাঁচা আছে। এবারে দেখো ভাত তো হয়েই গেছে। ভাতটা আমি গরম ভাত আমি হটপটে ঢেলে রাখি, সকালে রান্না করি বলে ভাতটা আমি হটপটে ঢেলে রেখে দিই। হটপটে ঢেলে রাখলে ভাতটা গরম থাকবে। বন্ধুরা পারলে তোমরাও এই হটপটে ঢেলে রাখবে, দেখো ভাতটা গরম থাকবে। এইদিকে আমার ছেলে পড়তে যাচ্ছে সকালবেলায়। এবারে দেখো বাজার এসে গেল, পেঁয়াজ কালি, শাক, তারপরে ধনেপাতা, শিম, আর বেগুন, টমেটো, আর এদিকে আদা রসুন কেনা হয়েছে বাজার থেকে। আর তারপরে পেঁয়াজ এবার কুচিয়ে রেখে দেবো। এবারে মাছও কেনা হয়েছে। মাছটা আমি কিনে ধুয়ে বেছে ভালো করে রাখছি বাক্সের মধ্যে, একটা একটা করে রেখেছি। দুবেলার জন্য আমাদের রাত্রিরে ভাত হয়, সেই জন্য আমি মাছটা আমার চলবে অনেক দিন, এক সপ্তাহ মতন চলবে। যাকে ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা আমি শেষ করলাম, বাই বাই।